যখন 10th হাউসে দৃষ্টি দেবে তখন কর্মের জায়গা কিন্তু ভালো হবে, পয়সার জায়গাটাও কিন্তু ভালো হবে। ইনভেস্ট করলে কোনো কিছুতে অক্টোবরের 1 আর 2 অক্টোবরে ইনভেস্ট করুন। অক্টোবর মাস কিন্তু আপনার জন্য, আপনার রাশির জন্য ভালো। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থের কারক গ্রহ বৃহস্পতি কিন্তু যেটা বললাম 18ই অক্টোবর গোচর করবে। ইনকাম হওয়ার বিশেষ সময়, ইনভেস্ট এবার ফল দেবে। কারো কাছে পেতেন সেই পয়সা উপজে এসে দিয়ে যাবে আপনাকে এবার। সেই বৃহস্পতি কিন্তু আপনার জন্য, বৃষ রাশির জন্য কিন্তু খুব ভালো পরিস্থিতি টেনে নিয়ে আসছে। নমস্কার নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো বৃষ রাশির অক্টোবর মাস। অক্টোবর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের সাথে কি ভালো হতে চলেছে আর কতটা ডিস্টারবেন্স যেতে চলেছে এই অক্টোবর মাস। বাট 2025 সালের সবথেকে তুলনামূলক ভালো যাবে কিন্তু অক্টোবর মাস। আপনার রাশির মালিক কিন্তু শুক্র। জ্যোতিষশাস্ত্র বলে যদি রাশির মালিক পাওয়ারফুল হয় তবে কিন্তু আপনার রাশির জন্য খুব ভালো এবং পজিটিভ। রাশির মালিক গোচর করে সিংহ রাশিতে যাবে, চতুর্থ এবং পঞ্চমেও গোচর করবে এই অক্টোবর মাসে। যখন প্রফেশনাল লাইফ 10th হাউসে দৃষ্টি দেবে এবং 11th হাউস পয়সার জায়গাতেও দৃষ্টি দেবে। পঞ্চমে গোচর করে সন্তান, প্রেমিক এবং প্রেমিকা, পড়াশোনা, এডুকেশনের জায়গাটাও খুব ভালো কিন্তু হবে। তবে যখন 10th হাউসে দৃষ্টি দেবে তখন কর্মের জায়গা কিন্তু ভালো হবে। যখন 11th হাউসে দৃষ্টি দেবে তখন কিন্তু পয়সার জায়গাটাও কিন্তু ভালো হবে। পয়সা সাধারণত, পয়সার জায়গাটা কিন্তু এই সময় বিশেষ করে অক্টোবর মাসে ভালো আসার লক্ষণ দেখতে পাচ্ছি। এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ভালো কিন্তু অক্টোবর মাসে। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো ইনভেস্ট করলে কোনো কিছুতে অক্টোবরের 1 আর 2 অক্টোবরে ইনভেস্ট করুন। কোনো কিছু কিনলে 1 এবং 2 অক্টোবরের মধ্যে কিনুন। আর কিন্তু 24 তারিখ পর্যন্ত, 2 অক্টোবর থেকে পরে 3 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত এই সময় কিন্তু কোনো কিছুতে ইনভেস্ট করলে বা কোনো কিছু কিনলে সেটা ডিস্টার্বও দেবে। সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে ভালো ফল নাও দিতে পারে। আর 1 নম্বর পয়েন্ট যেটা স্বাস্থ্যের জায়গাতে অক্টোবর মাস ভালো যাবে। প্রবলেমের দিক থেকে অক্টোবর মাসে একটা জিনিসই প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশনের কিছুটা প্রবলেম দেখতে পাচ্ছি এবং সুগার নিয়ে কিন্তু একটা চিন্তা থাকবে এই সময়, বিশেষ করে এই অক্টোবর মাসে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাসের তুলনায় অক্টোবর মাস কিন্তু আপনার জন্য, আপনার রাশির জন্য ভালো, পজিটিভ। এটা কিন্তু কোনো কিছুতে বানিয়ে বলছি তা নয়, যে ভালো মন রাখার জন্য বলছি তা নয়, অরিজিনালি কিন্তু ভালো যাবে। বিশেষ করে অক্টোবর মাসের 18ই অক্টোবর থেকে যখন বৃহস্পতি উদয়মান হবে, 2 থেকে 24-এর মধ্যে ইনভেস্ট করতে বারণ করেছি। কিন্তু কোনো কিছু কিনতে গেলে ভেবে চিনতে, কোনো কিছু ইনভেস্ট করতে গেলে ভেবে চিনতে। বাট সময় কিন্তু 18ই অক্টোবরে যখন বৃহস্পতি উদয়মান হবে, বৃহস্পতি কি করে আমাদের লাইফে? কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ,
যে বিবাহিত জীবনে একটা বড় সড়ো অশান্তি, গণ্ডগোল, ঝামেলা যে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে রিলেশন, প্রেমিক প্রেমিকার সাথে যদি থেকে থাকে, সেটাও কিন্তু এই 18ই অক্টোবর থেকে একদম নিজের জায়গা পরিষ্কার হবে এবং সম্পর্ক ডিপলি ভালো হবে। সব দিক থেকে আপনি কিন্তু গুছিয়ে উঠতে পারবেন। আর একটা জিনিস বলবো, যেটা বৃহস্পতি কিন্তু যখনই উদয়মান হবে, বৃহস্পতি যখন সক্রিয় হবে, বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে 18ই অক্টোবর, সেখান থেকে কিন্তু বৃহস্পতি আপনার জন্য খুব ভালো ফল দিতে শুরু করবে। কর্মক্ষেত্রে সাফল্য, বৃহস্পতির কর্মক্ষেত্রে সাফল্য দিতে শুরু করবে। এইবার আপনি যে কাজে হাত দিচ্ছেন, যে কাজ করছেন, সেই কাজই আপনাকে এতদিন মন্দা দিচ্ছিল, চাপা পড়া অবস্থা ছিল, সেই কাজই কিন্তু এবার দেবে আপনাকে পয়সা। সেই কাজ কিন্তু আপনার যা চলছিল তার থেকে পার্সেন্টেজ অনেক অনেক বেড়ে যাবে। কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ, ইচ্ছা শক্তি, নিজের ইচ্ছার কদর হবে। এবার অন্যের কাছে সম্মান পাবেন। যারা আপনাকে অবহেলা করছিল তাদের কিন্তু কিছুটা, তারা এবার আপনার কাছে এসে নিজের স্বইচ্ছায় আপনার কাছে সেই জায়গাতে বলবে, হ্যাঁ আমার ভুল হয়েছিল। শত্রুর মুখ কালো হবে কিন্তু এই সময় শত্রুর মুখ কালো হবে। শত্রু কিন্তু পায়ে পড়বে এই সময়তে। বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ, ইচ্ছা শক্তি আর উন্নতির স্থায়িত্বকরণ। বৃহস্পতি এইবার কিন্তু প্রায় 12 বৎসর পরে, প্রায় ভালো করে যদি দেখা যায় অলমোস্ট 12 বৎসর পরে বৃহস্পতি প্রখর ভালো ফল দেবে। উন্নতির স্থায়িত্বকরণ হবে। উন্নতি, আপনারা যারা ইনকাম করে ধরে রাখতে পারছিলেন না, ইনকাম করে রাখতে পারছিলেন না, ব্যয় অতিরিক্ত হচ্ছিল, সেই জায়গা কিন্তু এইবার কিন্তু ঠিক হতে চলেছে। উন্নতির কিন্তু স্থায়িত্বকরণ হবে, ঘর বাড়ি হবে, নতুন ফ্ল্যাট হবে, নতুন কর্মের জায়গা হবে, নতুন করে কিছু গাড়ি যানবাহন হবে। তবে একটাই কথা বলবো, 24শে অক্টোবর থেকে 2রা অক্টোবরের মধ্যে, এর মধ্যে কোনো কিছু কিনবেন না। 2রা অক্টোবর পর্যন্ত কিনুন, 3রা অক্টোবর থেকে কিনবেন না, আবার 24শে অক্টোবরের পর থেকে কিনুন। এই জায়গাটা কিন্তু ভালো হবে। তবে এই সময় সুগারটা কিন্তু ওঠানামা করতে থাকবে স্বাস্থ্যের দিক থেকে। এছাড়া প্রেশার, হাই প্রেশারের কিছুটা প্রবলেম থাকবে। এবং পয়সা, অর্থের কারক গ্রহ বৃহস্পতি কিন্তু, যেটা বললাম, 18ই অক্টোবর গোচর করবে, আপনার রাশির 3য় ঘরে গোচর করবে। ইনকাম হওয়ার বিশেষ সময়, ইনভেস্ট এবার ফল দেবে, বৃদ্ধি পাবে ফল। সেই জায়গা যেটা আপনি ভাবতেও পারেননি, কারো কাছে পেতেন, সেই পয়সা উপজে এসে দিয়ে যাবে আপনাকে এবার। তবে 12 বৎসর পর যে বৃহস্পতি উদয়মান হয়েছে, সেই বৃহস্পতি কিন্তু আপনার জন্য, বৃষ রাশির জন্য কিন্তু খুব ভালো পরিস্থিতি টেনে নিয়ে আসছে। খুব মন দিয়ে বিষয়টা দেখুন, আরও ভালো ভালো ইনফরমেশান আপনাদেরকে আমি দেব। এরপরে বলবো সেটা হচ্ছে বুধ কন্যা রাশিতে প্রবেশ, কোথাও পয়সা লাগানো, ইনভেস্ট বা বাড়ি জমি জায়গা কেনা, কিছু কিনবেন। যেটা বলছিলাম 2 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বিশেষভাবে কোনো কিছু ইনভেস্ট করা যাবে না। তবে এই সময় কিন্তু একটু বুঝে বুদ্ধি করে চলতে হবে। তারপরে কি বলবো, এরপর থেকে ভালো হবে। তবে যারা লটারি, শেয়ার মার্কেট, সাট্টা, এই ধরনের কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো নয়। কিন্তু 2 তারিখ থেকে 24 তারিখে কাদের জন্য ভালো না? যারা লটারি, জুয়া, সাট্টা প্লাস বিভিন্ন রকম শেয়ার মার্কেটের সাথে ইনভেস্ট করবে, তাদের জন্য কিন্তু কিছুটা নেগেটিভ ফল দেবে 2 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে
সব কিছুর পরে একটা কথা বলবো আজকে, এই অক্টোবর মাস, এই সময় কিন্তু উৎসবের মাস, এই সময় কিন্তু পুজোর মাস, এই সময় কিন্তু ভালো অনুষ্ঠানের মাস। এবং 2রা অক্টোবর, যেখান থেকে 3রা অক্টোবর থেকে কিছুটা ডিস্টার্বেন্স সময় থাকছে, এই 2রা অক্টোবরে বিজয়া দশমী, দুর্গাপুজোর বিজয়া দশমী। এই বিজয়া দশমীতে কিন্তু আমরা মন্দির প্রদক্ষিণ করি এবং যাত্রামঙ্গল পাঠ করি। দুর্গাপুজোতে যাত্রামঙ্গল পাঠ করি। আপনি অষ্টমীতে পুজো দিন, আপনি অষ্টমীতে অঞ্জলি দিন, তবুও বলবো, প্রত্যেকের জন্য বলবো, বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, অতি অবশ্যই ও দশমীর দিন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে মণ্ডপে যান এবং পুরোহিতের বলা মন্ত্রের দ্বারা নিজ মন্দির বা দুর্গাপুজোর যে মন্দির আছে, মণ্ডপ আছে, সেখানে অবশ্যই প্রদক্ষিণ করে আসবেন এবং অবশ্যই যাত্রামঙ্গল পাঠ করবেন। তাহলে কিন্তু আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের যে 2রা অক্টোবর থেকে 24শে অক্টোবর ডিস্টার্ব থাকুক, এনিথিং আস, এবং যত রকম যাত্রা বাধা বিপত্তি, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সব কিছু কিন্তু দুগ্গা দুগ্গা বললে কিন্তু কেটে যাবে এবং সারা বছরের যাত্রা কিন্তু ভালো হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখুন, দেখবেন খুব ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরের পক্ষ থেকে সবাইকে শুভ শারদিয়া এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা কালী, জয় বাবা লোকনাথ।